নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জনতার খবর ২৪, যেখানে প্রতিদিন পাইয়ে দিই দেশের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা খবর। চলুন দেখে নেওয়া যাক আজকের বড় বড় খবরগুলো। আজ ভারতের প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে। মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও তেল ও গ্যাস সরবরাহ ঠিক রাখা। বিশেষ করে পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণে সরবরাহে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। ভারতের বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার বিকল্প রুট ও নতুন চুক্তির কথাও ভাবছে। বাজারে জ্বালানির দামের ওঠানামা দেখা গেছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিছু রাজ্য জরুরি প্রস্তুতিও শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে নতুন পরিকল্পনা দরকার। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই জানিয়েছে। আগামী দিনগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের অর্থনীতির উপর এর প্রভাব পড়তে পারে। এর ফলে এলপিজি সিলিন্ডারের উপর নির্ভরতা কমবে। এর জন্য অমরাবতী, বিজওয়াড়া, বিশাখাপত্তনম, গুন্টুরের মতো বড় বড় শহরতলিতে দ্রুত কাজ শুরু হবে। মানুষ এখন সহজেই অনলাইনে আবেদন করতে পারবে। গরিব পরিবারদের জন্য ভর্তুকির পরিকল্পনাও আছে। পরিবেশ রক্ষার দিক থেকেও এটি বড় পদক্ষেপ। অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে গ্রামাঞ্চলে দ্রুত পৌঁছানোর দাবি উঠেছে। সরকার স্বচ্ছতার আশ্বাস দিয়েছে। ভবিষ্যতে আরও প্রকল্প আসতে পারে। আজ ২৭শে মার্চ ২০২৬, ভারতে সোনার দামে সামান্য পরিবর্তন দেখা গেছে। ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ১.৪৪ লাখ রুপি প্রতি ১০ গ্রাম। আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে দামের উপর। ২২ ক্যারেট সোনার দাম কিছুটা কম। এখানে কলকাতার দাম ২২ ক্যারেটের প্রতি ১ গ্রামের মূল্য ১৪.৯৬৬, দিল্লির মূল্য ১৪.৬৫০, মুম্বাই মূল্য ১৪,৬৩৫ টাকা। দিল্লি, মুম্বাই, কলকাতায় সামান্য পার্থক্য দেখা গেছে। রূপোর দামেও ওঠানামা চলছে। ক্রেতাদের প্রতিদিন দাম চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। গয়না কিনলে মেকিং চার্জ আলাদা হবে। অনেকেই এখন সোনার কয়েন কিনতে আগ্রহী। বাজার স্থিতিশীল থাকলেও নজর রাখতে হবে। ভবিষ্যতে দাম বাড়তে বা কমতে পারে। আইপিএল ২০২৬ শুরু হতে চলেছে ২৮শে মার্চ থেকে। এবার ১০টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। প্রথম ম্যাচটি আরসিবি ও এসআরএইচ খেলবে। এটি আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচ। ফাইনাল ম্যাচও বড় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সব দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। কিছু খেলোয়াড় ইনজুরির কারণে বাইরে। টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনলাইন প্ল্যাটফর্মে ভিড় বেড়েছে। এবার নতুন কিছু নিয়মও দেখা যেতে পারে। ভক্তরা জমজমাট ম্যাচের অপেক্ষায়। এবারের আইপিএল হতে চলেছে দারুণ এক্সাইটিং। এই ছিল আজকের তাজা খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমনই প্রতিদিনের আপডেট পেতে জনতার খবর চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।